আজ ২৪শে ডিসেম্বর হিন্দি সিনেমার কিংবদন্তি প্লেব্যাক সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্ম শতবার্ষিকী। সেই ১৯৫০-এর দশক থেকে বলিউডে একচ্ছত্র আধিপত্য ছিল তার। খোয়া খোয়া চাঁদ থেকে শুরু করে কোন হে জো, স্বপ্ন মে আয়া, তারিফ কারুকিয়া সহ বিখ্যাত সব গান প্রাণ পেয়েছে তার কণ্ঠে। সেই কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির আজ জন্ম। এই বিশেষ দিনে চলুন জেনে নেওয়া যাক এই প্লেব্যাক সম্রাটের সঙ্গীত সফরে নানা অজানা কাহিনী। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মোহাম্মদ রফিকে বলিউডের ইতিহাসে অন্যতম সেরা প্লেব্যাক গায়ক মনে করা হয়। ২০০১ সালে স্টারডাস্ট ম্যাগাজিনের উদ্যোগে পাঠকদের ৭০% ভোট পেয়ে তিনি শতাব্দীর সেরা গায়ক নির্বাচিত হন। ২০১৩ সালে সিএনএন আইবিএন সমীক্ষায় রফিকে হিন্দি সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নির্বাচিত করা হয়। মোহাম্মদ রফির জন্ম ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের কোটলা সুলতান সিং নামের একটা ছোট্ট গ্রামে। মাঝা অঞ্চলের অমৃতসর জেলার সেই গ্রাম অন্যান্য গ্রামের মতোই ছিল। এখানকার বাসিন্দারা গবাদি পশু পালন করতেন। তার বয়সী অন্য শিশুদের মতো ফিকো স্কুলের পর প্রতিবেশীর গবাদি পশু চড়াতে নিয়ে যেতেন আর গুনগুন করে লোকগীত গাইতেন। সেই গ্রামে আসা এক ফকিরের গান শুনে অল্প বয়সে গানের প্রতি ঝুঁকে পড়েন মোহাম্মদ রফি। তিনি ফকিরের ভজন গান অনুসরণ করে গাইতে থাকেন। পরবর্তী সময়ে রফি তার বাবা হাজী মোহাম্মদ আলীর সঙ্গে কাজে যোগ দেন, যিনি কিনা লাহোরের একটা ধাবা চালাতেন। এরপর রফি কাজ শুরু করেন ভাইয়ের সেলুনে। গ্রাহকদের আড্ডা দিতে গিয়ে ওয়ারিজ শাহের হীর ও পিল্লুর মির্জা গাওয়ার লোভে সামলাতে পারতেন না রফি। তার মিষ্টি কণ্ঠ নতুন গ্রাহকদের আকৃষ্ট করত। সেখানকার এক স্থানীয় লাহোরের অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওতে ঘুরতে গিয়ে রফির সুরেলা কণ্ঠের গল্প করেন আকাশবাণী প্রধান জীবনলাল মাট্টুর কাছে। এরপর একদিন মাট্টু এই নাপিতের দোকানে গিয়ে নিজের কানে এই যুবকের গলা শুনতে পেলেন। এরপর তিনি মুগ্ধ হয়ে রফিকে অডিশনের জন্য ডেকে পাঠান। এরপর তিনি পাঞ্জাবের লোকগায়ক হিসেবে অনুমোদন পেলেন। ১৫ বছর বয়সে একটি ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রফি আর হামিদ গায়ককে এল শায়গলের একটা অনুষ্ঠান দেখাতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত বিদ্যুৎ চলে যাওয়ায় এল শায়গল সাউন্ড সিস্টেম ছাড়াই গান গাইতে অস্বীকার করেন। তখন হামিদ আয়োজকদের রাজি করিয়ে রফির গান গাওয়ার ব্যবস্থা করেন। রফি খালি গলায় গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারা রফির কাছে একের পর এক গান গাওয়ার অনুরোধ করতে থাকেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শ্যাম সুন্দর। তিনি রফির প্রতিভায় মুগ্ধ হন। তরুণ রফিকে তার সিনেমায় গান গাওয়ার আমন্ত্রণও জানান। পাঞ্জাবি চলচ্চিত্র গুল বালুচে রিনাত বেগমের সঙ্গে গাওয়া সোনিয়ে নি হেনিয়ে নি গানের মাধ্যমেই রফির সঙ্গীত জীবনে আত্মপ্রকাশ। এর কিছুদিন পর লাহোরের অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার সুযোগ হয় তার। ১৯৪৪ সালে রফিকে নিয়ে বোম্বেতে চলে যান হামিদ। সেখানে গিয়ে রফি বিখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছ থেকে তালিম নিতে শুরু করেন। ওস্তাদ বড়ে গোলাম আলী খান, ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান, পণ্ডিত জীবনলাল মট্টু ও ফিরোজ নিজামীর মতো মহান সঙ্গীতজ্ঞদের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন তিনি। গাঁও কি গড়ি সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়েই তার নতুন পথ চলা শুরু হয়। পরের গল্প তো সবার জানা। মোহাম্মদ রফি নিজেকে তখনকার হিন্দি সিনেমার ভুবনে অপ্রতিদ্বন্দ্বী ও সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবেই প্রতিষ্ঠা করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।